1700টা হোয়াটসঅ্যাপ মেসেজ, তার আমার টাকা চুরি গেছে, একে সরান, ওই সে করেছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সচিবালয়ে থেমে নেই তদবিরবাজরা। আওয়ামী ঘরানার লোকজনের আনাগোনা বন্ধ হলেও এখন সক্রিয় হয়েছেন অন্যরা। বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টাদের কার্যালয়ের সামনে ভিড় করছেন নানা ধরনের তদবির নিয়ে আসা ব্যক্তিরা। সেই সঙ্গে নতুন দায়িত্ব পাওয়া সচিব ও অন্য কর্তাদের কাছেও ভিড় করছেন নানা রকম সুবিধার খোঁজে আসা লোকজন। গত সপ্তাহের কর্মদিবসগুলোতে সচিবালয়ে স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে তদবিরের জন্য আসা মানুষের ভিড় দেখা গেছে। এছাড়া সচিবদের দপ্তরেও দর্শনার্থীর চাপ প্রচুর। প্রবেশের জন্য পাস ইস্যু বন্ধ থাকলেও নানাভাবে ম্যানেজ করে তারা প্রবেশ করছেন সচিবালয়ে। 1979 সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় সচিবালয়ে তদবিরকারীদের প্রবেশ নিষেধ থাকলেও রাজনৈতিক সরকারের আমলে বরাবরই তা উপেক্ষিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের সময়ে দৌরত্ব কমেনি তদবিরকারীদের। যারা তদবির করছেন তাদের অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা কর্মচারী। নিজেদের পদোন্নতি ও পোস্টিং নিয়ে নানামুখী তদবির করতে আসেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে উপদেষ্টা ও সচিবদের দপ্তরে প্রতিদিন নানা আবদার নিয়ে হাজির হচ্ছেন অনেকে। তাদের তদবিরে তটস্থ উপদেষ্টারা। ইতোমধ্যেই এসব তদবির নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তদবির যেন থামছেই না। উপদেষ্টাদের নাম ভাঙিয়ে তদবির বা চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে হুঁশিয়ারি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কোনো অবস্থাতেই, কোনো কারণেই আমার কথা বলে কোনো কারণে কেউ যদি কোনো রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। সংশ্লিষ্টরা জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু বন্ধ রয়েছে। কিন্তু কখনো পুলিশের সহায়তায়, কখনো অন্য মাধ্যমে ম্যানেজ করে ঠিকই সচিবালয়ে পৌঁছে যাচ্ছেন তদবিরের জন্য আসা ব্যক্তিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম 1 মাসেই 1700-ও বেশি হোয়াটসঅ্যাপে বার্তা পেয়েছেন তিনি। এর বড় অংশই বদলি বা পদায়ন সংক্রান্ত। কত রকম ডেইলি আসে, এ চুরি করে, ও ভালো, ওকে সরানো, ওকে হঠাৎ। মানে আমি আজকে পর্যন্ত 1700টা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলাম, 1700। আমি টেলিফোনে কথা বলতে পারি না, চট করে মেসেজ আসে, স্যার আমার টাকা চুরি গেছে, একে সরান, ওই সে করেছে, তাই না? আমি এটা কিন্তু জেনুইন কমপ্লেন্ট, কিন্তু আমি দৌড়ে দেবো না সাধারণ মানুষকে। অনেকে বলে, আর অনেকে আর কিছুটা স্বার্থের জন্য বলে আমাকে। এবার একটু আগে পেলাম, কাকে দিয়েছে, স্যার একে সরান, ও তো বাজে লোক। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সচিবালয়ে সবচেয়ে বেশি দর্শনার্থী আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে প্রতিদিন ভিড় লেগে থাকছে। অনেকেই নিজেদের বঞ্চিত উল্লেখ করে ভালো পোস্টিং চাচ্ছেন। অনেকেই দল বদল করে, ভোল পাল্টিয়ে তদবির করে নিজের জন্য কিছু আদায়ের চেষ্টায় আছেন। অনেক কর্মকর্তা ছুটছেন পছন্দের জেলায় ডিসি হতে। জনপ্রশাসনের সচিবের দপ্তরের চেয়েও বেশি ভিড় লেগে থাকছে নিয়োগ, পদোন্নতি ও পেনশন অনুবিভাগে। যাদের পদোন্নতি এখনো আটকে আছে তারা সহ অনেকেই আসেন নিজেদের ভালো পোস্টিংয়ের জন্য। আবার অনেকেই সহকর্মীর বদনামও করতে আসেন সিনিয়র কর্মকর্তাদের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিদিন হাজার খানেক দর্শনার্থী আসছেন বদলি কিংবা ভালো পোস্টিংয়ের তদবিরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে একই দৃশ্য দেখা যায়। প্রতিদিন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা আসছেন নানা তদবির নিয়ে। কেউ আসছেন ভালো পোস্টিং পেতে, কেউ আসছেন ভালো হাসপাতালে বদলির জন্য। উপদেষ্টার সাক্ষাৎকার না পেলে ছুটছেন স্বাস্থ্য সচিবের কাছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় তদবিরের এমন জোয়ার কাঙ্ক্ষিত নয়, তবে এটা আমাদের রক্তে মিশে গেছে। এই তদবির নিরুৎসাহিত করতে যারা নীতি নির্ধারক বা কর্তৃপক্ষ আছেন তাদের একটা উপায় বের করতে হবে। ন্যায্য কাজগুলো আগে আগে করে ফেলা দরকার, তাহলে ভিড় কমবে। পাশাপাশি অন্যায় কাজের জন্য মানুষ আসবে না, তারাও মনে করবে ন্যায্য কাজের জন্য তদবিরের প্রয়োজন নেই।